প্রায় গোটা বছরই নানান উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটে বাঙালি। তাই বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে অন্যতম হলো জামাই ষষ্ঠী। হিন্দু শাস্ত্রে এই ষষ্ঠীর দিনেই মা ষষ্ঠীর আরাধনার পাশাপাশি প্রত্যেক বাঙালি বাড়িতে আদর আপ্যায়ন করে ডাকা হয় জামাইদের। এদিন সাজিয়ে গুছিয়ে জামাইদের ডেকে পঞ্চব্যঞ্জন খাওয়ানো হয়। সেই সাথে ফলমূল মিষ্টি দিয়ে বেশ কিছু নিয়ম আচারের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে পালন করা হয় জামাই ষষ্ঠী। এবছর জামাই ষষ্ঠী পড়েছে 12ই জুন। তার আগে থেকেই জোর কদমে চলছে প্রস্তুতি বাংলার ঘরে ঘরে। জামাই আদরে কোনো রকম ত্রুটি রাখতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন। আর বাঙালি বাড়িতে জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়াও বিশাল জোরদার। পাতে পড়ে ভেটকি, চিংড়ি, কাতলা, চিকেন, মাটন তো বটে, সেই সাথে থাকে সকলের প্রিয় ইলিশ। তাই এখন থেকে অনেক বাজারে ইলিশের অর্ডার দিয়ে রাখছেন। কিন্তু এবছর আচমকাই এক সরকারি নির্দেশে কার্যত মাথায় হাত মৎস্যজীবীদের। আসলে এবার ইলিশ চাষ ধরার ক্ষেত্রে সরকারের তরফে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। সরকারি সূত্রে খবর, এবছর যে সময়টা জামাই ষষ্ঠী পড়েছে মূলত সেই সময় মাছের প্রজনন পদ্ধতি চলে। তাই যে সময় যাতে কোনো ব্যাঘাত না ঘটে বা কোনো কিছু সমস্যার সৃষ্টি না হয় সেই কারণে কিছু নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে। তাই এখন থেকেই অনেকে বাজারে ইলিশের অর্ডার দিয়ে রাখছেন। মূলত এই কারণেই 14ই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ রয়েছে। কিন্তু জামাই ষষ্ঠী এবছর পড়েছে 12ই জুন। তাই এই পরিস্থিতিতে সেই সময় বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে কিনা চিন্তায় রয়েছেন সকলে। তাহলে কি এবার শাশুড়িরা জামাইদের পাতে মাছ দিতে পারবেন? তাছাড়া এই মুহূর্তে বাজারে যেমন ইলিশ পাওয়া যাচ্ছে সেই সময় হয়তো তেমন ইলিশ মাছই পাওয়া যাবে। তো এবং তারপরেও কিছুটা বেশ কিছু ইলিশ আসতে পারে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুদিন আগে উপকূলে যে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল এখন তো অনেকটাই কেটে গিয়েছে, যার ফলে ইতিমধ্যেই দেখা মিলেছে বেশ কিছু রূপোলি শস্যের। প্রায় গোটা বছরই নানান উৎসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটে বাঙালি। তাই বলা হয় বাঙালির 12 মাসে 13 পার্বণ। আর এই 13 পার্বণের মধ্যে অন্যতম হলো জামাই ষষ্ঠী। হিন্দু শাস্ত্রে এই ষষ্ঠীর দিনেই মা ষষ্ঠীর আরাধনার পাশাপাশি প্রত্যেক বাঙালি বাড়িতে আদর আপ্যায়ন করে ডাকা হয় জামাইদের। এদিন সাজিয়ে গুছিয়ে জামাইদের ডেকে পঞ্চব্যঞ্জন খাওয়ানো হয়। সেই সাথে ফলমূল মিষ্টি দিয়ে বেশ কিছু নিয়ম আচারের মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে পালন করা হয় জামাই ষষ্ঠী। এবছর জামাই ষষ্ঠী পড়েছে 12ই জুন। তার আগে থেকেই জোর কদমে চলছে প্রস্তুতি বাংলার ঘরে ঘরে। জামাই আদরে কোনো রকম ত্রুটি রাখতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন। আর বাঙালি বাড়িতে জামাই ষষ্ঠী মানে খাওয়া দাওয়াও বিশাল জোরদার। পাতে পড়ে ভেটকি, চিংড়ি, কাতলা, চিকেন, মাটন তো বটে, সেই সাথে থাকে সকলের প্রিয় ইলিশ। তাই এখন থেকে অনেক বাজারে ইলিশের অর্ডার দিয়ে রাখছেন। কিন্তু এবছর আচমকাই এক সরকারি নির্দেশে কার্যত মাথায় হাত মৎস্যজীবীদের। আসলে এবার ইলিশ চাষ ধরার ক্ষেত্রে সরকারের তরফে বেশ কিছু নিয়ম জারি করা হয়েছে। সরকারি সূত্রে খবর, এবছর যে সময়টা জামাই ষষ্ঠী পড়েছে মূলত সেই সময় মাছের প্রজনন পদ্ধতি চলে। তাই যে সময় যাতে কোনো ব্যাঘাত না ঘটে বা কোনো কিছু সমস্যার সৃষ্টি না হয় সেই কারণে কিছু নির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে। তাই এখন থেকেই অনেকে বাজারে ইলিশের অর্ডার দিয়ে রাখছেন। মূলত এই কারণেই 14ই জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ রয়েছে। কিন্তু জামাই ষষ্ঠী এবছর পড়েছে 12ই জুন। তাই এই পরিস্থিতিতে সেই সময় বাজারে ইলিশ মাছ পাওয়া যাবে কিনা চিন্তায় রয়েছেন সকলে। তাহলে কি এবার শাশুড়িরা জামাইদের পাতে মাছ দিতে পারবেন? তাছাড়া এই মুহূর্তে বাজারে যেমন ইলিশ পাওয়া যাচ্ছে সেই সময় হয়তো তেমন ইলিশ মাছই পাওয়া যাবে। তো এবং তারপরেও কিছুটা বেশ কিছু ইলিশ আসতে পারে। প্রসঙ্গত ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছুদিন আগে উপকূলে যে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছিল এখন তো অনেকটাই কেটে গিয়েছে, যার ফলে ইতিমধ্যেই দেখা মিলেছে বেশ কিছু রূপোলি শস্যের।